নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভোটের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের হামলার ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনজীবন জুড়ে চলছে শুক্রবারের এই হামলার ভয়াবহতার আলোচনার সমালোচনা। মোবাইল ফোন হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠছে সেই পুলিশ হামলার বহু ছবি ও ভিডিও। অনেক ভিডিওতে ধরা পড়েছে পুলিশের অতি আক্রমণাত্মক ভঙ্গিমা, নৃশংসতা ও হাদির প্রতি ক্ষোভ। শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে যখন রাজপথ উত্তাল, ঠিক সেই মুহূর্তে খোদ রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের মুখে এমন নিষ্ঠুর ও অমানবিক উক্তি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই পুলিশ কারা, কার নির্দেশে ও কোন সাহসে সময়ের নায়ক শহীদকে নিয়ে এমন তুচ্ছতাচ্ছিল্য করার ধৃষ্টতা দেখালো? তবে শুধু হাদি নয়, জুলাইয়ের প্রতিও অবজ্ঞা তাদের। বিতর্কিত মন্তব্য করা পুলিশ সদস্যের অগ্রগামী একজন সাবেক ছাত্রদল নেতা রাশেদ কাজী। 2023 সালের 8 ফেব্রুয়ারি পুলিশের চাকরিতে যোগ দেন তিনি। পুলিশে যোগ দেওয়ার পরও ছাত্রদলের স্মৃতিচারণ করে পোস্ট দিয়েছেন রাশেদ কাজী। গত বছরের 21 আগস্ট রাজনৈতিক সহযোদ্ধার সুস্থতা কামনা করে পোস্ট দেন তিনি। অমানবিক রূপ দেখানো পুলিশ আন্দোলনরতদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ ছত্রভঙ্গ করার নামে বেপরোয়া লাঠিচার্জ করে। কোনো কারণ ছাড়াও পুলিশ অতিরিক্ত ও অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছে। কিছু ক্ষেত্রে হিংস্রতা দেখিয়েছে বলে মত প্রত্যক্ষদর্শীদের। শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষার চেষ্টা করেন মহিউদ্দিন রনি। পুলিশের এমন ভয়াল রূপের কারণ জানতে চাইলে তাকে বেধড়ক লাঠিপেটা করে 8-10 জন পুলিশ সদস্য। এক পর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়লেও এই সংসদ সদস্য পদপ্রার্থীকে পেটানো বন্ধ করেনি পুলিশ। এই দৃশ্য আবার মনে করিয়ে দিয়েছে 24-এর সেই জুলাইকে। সেই 36 দিনে স্বৈরাচারের পুলিশ বাহিনীর তাণ্ডবের রেশ থাকতেই আবার দেখা মিলল সেই পুলিশের, যেন প্রতিশোধ নিচ্ছে পরাজয়ের। কিন্তু সংস্কারের জোয়ার ওঠা দেশে পূর্ণরূপের পুলিশকে দেখতে চায় না দেশবাসী। মানুষের চাওয়া সরকারের বৈধ প্রহরীর ভূমিকাই হোক পুলিশের প্রথম ও শেষ কাজ। রায়হানা হক মুন, RTNN।